হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ফাতিমা 360 অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ৩২,০০০ পদ শূন্য, আদালতের রায়ের পরেই শিক্ষক নিয়োগ হবে, বলছেন শিক্ষামন্ত্রী। ২০১৭ সাল থেকে ৩২,৫০০ প্রধান শিক্ষকের পদ শূন্য থাকলেও আদালতে মামলার কারণে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আগামী ২ জুলাই মামলার রায় হলে জুলাই মাস থেকেই নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্র প্রধানের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল। শিক্ষামন্ত্রী জানান, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৩২,৫০০ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে আরও ১৭,০০০ শিক্ষক অবসরে চলে গেছেন। সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষক পদে উন্নীত হতে পারছেন না শুধু আদালতে বিচারাধীন একটি মামলার কারণে। ডক্টর এহসানুল হক মিলন বলেন, মামলা হলেই শিক্ষা ব্যবস্থা আটকে যায়, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা সবার জন্য প্রয়োজন। আদালত ও বিচারকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিচারকেরাও শিক্ষাকে গুরুত্ব দেন, আমরাও দেই, কিন্তু কোন কারণে এভাবে মামলার জটে শিক্ষক নিয়োগ আটকে আছে তা বোধগম্য নয়। তিনি জানান, আগামী ২ জুলাই মামলার রায় হওয়ার কথা রয়েছে। রায় অনুকূলে এলে জুলাই থেকেই নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে বলে আশা করছেন তিনি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।